জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এর পরে সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সোমবার সন্ধ্যায় সিইও দপ্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই বৈঠক জানানো হবে, অর্থাৎ বৈঠক করা হবে বলে জানানো যাচ্ছে। মঙ্গলবার বিকেল 4টের সময় হবে এই বৈঠক। সোমবারই ইলেকশন কমিশন এসআইআর ঘোষণা করেছে। এসআইআর নিয়ে এবার ব্যাখ্যা করবে সিইও। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই বৈঠক হয়েছিল, অর্থাৎ গতকালের কথা বলছি। দিল্লির বিজ্ঞান ভবনে এই বৈঠক আয়োজন করা হয় এবং তার দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে এই এসআইআর লাগু, অর্থাৎ প্রথম পর্বে আমরা দেখেছি বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। ত্রয়নের থেকে প্রথমে জানতে চাইবো, ত্রয়ন, জাতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা যে নিবিড় সংশোধন প্রক্রিয়ার কথা ঘোষণা করেছে, তারপরেই আজ এই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এই ডাক দিয়েছেন। আজ বিকেলে বৈঠক হবে, আর কি জানা যাচ্ছে এই বৈঠক বিষয়ে ত্রয়ন? গতকালই কিন্তু বিজ্ঞান ভবন থেকে যে সাংবাদিক সম্মেলন নির্বাচন কমিশনার করেছেন এবং তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বেশ কিছু রাজ্যে সেখানে কিন্তু এই এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের যে স্বীকৃত রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কি বক্তব্য? কারণ শাসক তৃণমূল কংগ্রেসের যেমন একাধিক অভিযোগ রয়েছে এসআইআর নিয়ে, পাশাপাশি বিরোধীদের তরফ থেকে বিজেপি এবং সিপিআইএম তাদের তরফ থেকেও কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে এই স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে। এবং সেখানে দাঁড়িয়ে তাদের অবস্থান কি, তাদের অভিমত কি, সেই বিষয়গুলো কিন্তু এই এসআইআর এর কাজ শুরু হওয়ার আগেই এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনি বুঝে নিতে চাইছেন এবং তার উপর ভিত্তি করে আগামী দিনে যে বিএলওরা গিয়ে এই ভোটার তালিকা সংশোধনের যে কাজ বা নিবিড় পর্যবেক্ষণের যে কাজ, সেই কাজ শুরু করবে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে বিকেল 4টে মুখ্য নির্বাচনী আধিকারিক তার অফিসে বা তার দপ্তরে সেখানে কিন্তু এই কাজ শুরু হবে, এই বৈঠক হবে এবং সেখানে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলি উপস্থিত থাকবে এবং তাদের কি বক্তব্য, সেই বক্তব্য তারা তুলে ধরবে। কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম সিপিআইএম এর তরফ থেকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুদান চক্রবর্তী তিনি তথ্য দিয়ে বলেছিলেন যে ভোটার তালিকায় যাদবপুর বিধানসভা অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে, সেখানে ভোটার তালিকায় কত ধরনের ভুল রয়েছে সেই সংশোধনের বিষয়গুলো একদিকে যেমন সিপিআইএম বিজেপি তাদের তরফ থেকে তুলে ধরা হবে এবং পাশাপাশি রাজ্যের শাসক দলেরও একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য, তাদের নেতৃত্ব তারাও কিন্তু তাদের সেই বক্তব্য তুলে ধরবেন এবং এই সমস্ত বক্তব্য প্রায় 2 ঘন্টায় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপর সন্ধ্যে 6টায় মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিজে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই করে তিনি এ রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হবে এসআইআর কার্যকরী করার ক্ষেত্রে সেই সামগ্রিক বিষয়গুলো বলবেন। অর্থাৎ আজকের এই সর্বদলীয় বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এমনটাই মনে হচ্ছে সংশ্লিষ্ট মহল। চয়ন, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করব। এনুমিনেশন ফর্মের কথা বলা হচ্ছে, এই ফর্ম কবে থেকে বিলি করা হবে বা বিএলওরা কিভাবে এই ফর্ম বিলি করবেন এবং যারা সাধারণ ভোটার তারাই বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি জানা যাচ্ছে ত্রয়ন? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়ি যাবে এবং তাদের যে তথ্য সেই তথ্য তারা সংগ্রহ করবে এবং যে ফর্মের কথা বলা হয়েছে তার 2টি পার্ট থাকবে। একটি ফিল আপ করে তারা জমা দেবেন নির্বাচন কমিশনে এবং বিএলওদের হাতের মাধ্যমে, এবং আরেকটি ফর্ম সেটা কিন্তু তারা তাদের কাছে রেখে দেবেন। এই গোটা প্রক্রিয়া যে শুরু হবে তার আগেই কিন্তু এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দলগুলির কি অবস্থান সেই বিষয়গুলো কিন্তু আজকে বুঝে নেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ত্রয়ন, আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে। আমরা কিন্তু দেখেছি এর আগে তৃণমূলকে এই এসআইআর এ বিরোধিতা করতে এবং অন্যান্য বিরোধী যেসব দলরা রয়েছে তারা সেই বিষয়টিকে স্বাগত জানিয়েছে, অর্থাৎ এসআইআর কে স্বাগত জানিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে কি মনে হচ্ছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোবে ত্রয়ন? দেখো, রাজনৈতিক দলগুলি যে একেবারে স্বাগত জানিয়েছে সেরকম বিষয়টা নয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে শুধুমাত্র বিরোধিতা করা হচ্ছে বিষয়টা তেমনও নয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার যেটা একবার অভিযোগ করা হচ্ছিল যে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে শাসক দল রয়েছে তাদের মত অনুযায়ী কাজ করছে এবং সেখানে দাঁড়িয়ে গতকাল তৃণমূল নেতৃত্ব খুব স্পষ্ট করে বলেছে যে যদি কোনো সঠিক ভোটার বা যিনি সত্যি ভোটার রাজ্যে তার যদি নাম বাদ দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন সংগ্রামের রাস্তায় আবার নামবে। অন্যদিকে বিরোধী দলগুলি রয়েছে তাদের তরফ থেকে যেটা অভিযোগ যে পুরো ভোটার একাধিকভাবে রাজ্যের শাসক দল ঢুকিয়ে রেখে তারা নির্বাচনের ক্ষেত্রে ফায়দা লুটছে এবং সেইটা এই এসআইআর যদি সঠিকভাবে কার্যকরী হয় তাহলে স্বচ্ছ ভোটার তালিকা হবে এবং তার ভিত্তিতে 2026-এর নির্বাচন হবে। এবং একদিকে যেমন তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য একটা রয়েছে, পাশাপাশি
অন্যান্য যে সমস্ত বিরোধী দল রাজ্যে রয়েছে তাদেরও বক্তব্য রয়েছে। এই গোটা বিষয়গুলো, গোটা বক্তব্যের নির্যাস দিয়ে বুঝে নেওয়ার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে আজকে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ চয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ঘোষণার পর থেকেই সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সোমবার সন্ধ্যায় সিইও দপ্তরে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে এই বিষয়টি জানানো হয়েছে এবং আজ মঙ্গলবার বিকেল 4টের সময় এই বৈঠক ডাকা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। সোমবারই ইসি অর্থাৎ ইলেকশন কমিশন এসআইআর ঘোষণা করেছে। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল এই বৈঠক, যেখানে এসআইআর এর কথা বলা হচ্ছিল এবং তারই মাঝে আজ অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গে। প্রথম পর্বে আমরা বিহারে দেখেছি, এবার দ্বিতীয় পর্বে এসআইআর পশ্চিমবঙ্গে। সোমবার রাত 12টা থেকে অর্থাৎ আজ রাত 12টা থেকে কিন্তু সমস্তটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আরও 12টি রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে আরও 12টি রাজ্যে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখন থেকে ভোটার তালিকার সংশোধনী কাজ বন্ধ রয়েছে। 28শে অক্টোবর থেকে শুরু হবে এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ, অর্থাৎ এই ফর্ম অনুযায়ী কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হবে। একই দিনে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণ কাজ, অর্থাৎ আজ থেকে বিএলওদের প্রশিক্ষণ কাজ শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত, 3rd নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। প্রশিক্ষণ শিবির চলবে বিএলওদের। 4ঠা নভেম্বর এবং 4ঠা ডিসেম্বরে দেওয়া হবে এনুমেরেশন ফর্ম। বাড়ি বাড়িতে গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন বিএলওরা। শুধু একবার নয়, দুবার নয়, 3বার গিয়ে তারা কিন্তু বাড়ি বাড়ি এই এনুমেরেশন ফর্ম দিবেন। রাজ্যের বাইরে যদি আপনারা থাকেন সেক্ষেত্রেও অনলাইনে ফর্ম ভরতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9ই ডিসেম্বর।